আল্লাহ রাসূল বলেন, মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আশরাতিন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, বাড়িতে আছেন, একটুখানি কথাগুলো শুনুন। আল্লাহ নবী বলেন, যিনি কোরআন পড়বে আর যারা কোরআন শুনবে, ভালো করে বুঝেন, যিনি কোরআন পড়বে আর যারা কোরআন শুনবে, এই কোরআন থেকে ভালো ভালো জিনিসগুলো বেছে বেছে নিয়ে আমল করবে, খারাপ জিনিসগুলো পরিত্যাগ করবে, এই অবস্থায় যে বা যিনি মৃত্যুবরণ করবে, মরার সাথে সাথেই আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। সত্য, যিনি পড়বেন আর যারা শুনবে। আমি পড়তেছি আর আপনারা কি করতেছেন? তাহলে আপনারা আমার জন্য বক্তব্য হলো যে বা যারা কোরআন পড়বে আর যারা কোরআন শুনবে, এই কোরআন শুনিয়ার পড়ে যারা ভালো জিনিসগুলো আমল করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে তারা কোথায় যাবে? আরো জোরে বলেন, কোথায় যাবে? আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? জোরে বলুন, জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আমি কি ধরে নেব যারা জাহান্নামে যেতে চান তারা বাজারে দাঁড়িয়ে আছেন? আমি কি ধরে নেব জাহান্নামী লোকগুলো বাড়ি বসে আছেন? আমি কি ধরে নেব জাহান্নামী লোকগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? তাহলে আমরা এত কষ্ট করে আসলাম, আপনি কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? এবার আল্লাহ নবী বলেন, যে বা যিনি কোরআন পড়বে, কোরআন থেকে আমল করবে, সে শুধু একা জান্নাতে যাবে না, তার পরিবারের থেকে বাছাই করিত 10 জন লোক নিয়ে তিনি জান্নাতে চলে যাবে। আপনার পরিবারের সদস্য কয়জন? 4-5 জন শ্বশুর শাশুড়ি আছে, গেল 8 জন। এইভাবে করে 10 জন লোক নিয়ে আপনি কোথায় যেতে পারবেন? জান্নাতে যেতে পারবেন। তাহলে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এখানেই বলে যদি নবী থেমে যেতেন, আমিও থেমে যেতাম। আল্লাহ নবী বলতেছেন, শুধু পরিবারের 10 জন লোক জান্নাতে নিয়ে যেতে পারবা। কোন 10 জন? যেই 10 জন ইতিমধ্যে বিচার হয়ে গেছে, অথবা ওই 10 জনের আমল নামায় জাহান্নামের সার্টিফিকেট এসে গেছে, এরকম 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করবে। সুপারিশ করে একজন কোরআনওয়ালা লোক, কোরআন মাননেওয়ালা লোক, জাননেওয়ালা লোক, যিনি জানে এবং মানে, এই ব্যক্তি 10 জন জাহান্নামী লোকের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে আপনার পরিবারের থেকে জান্নাতি 10 জন নয়, যারা জাহান্নামী হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আপনি কোথায় যেতে পারবেন? আরো জোরে বলেন, কোথায় যেতে পারবেন? যদি মনে করেন হুজুর আমার সওয়াবের দরকার নেই, নেকির দরকার নেই, তার কোরআনের মাহফিলে বসারও দরকার নাই, কিন্তু যদি মনে করেন নেকির প্রয়োজন, বন্ধুরে 2 ঘন্টার বেশি আলোচনা আমি করি না, 12টার ভিতরে শেষ হয়ে যাবে। একটু মনোনিবেশ সহকারে আল্লাহর কোরআনে বসুন, হয়তো আজকের এই কোরআনের মাহফিলটা আমাদের নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আরেকটু সামনে যান, আল্লাহ নবী বলেন, আল কোরআনু শাফিউম মুশাফফা। কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। কোরআন কাদের পক্ষে সুপারিশ করবে? আল কোরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ। নবী বলেন, এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআনকে যারা ইমাম বানাবে, এই কোরআনকে যারা নেতা বানাবে, এই কোরআন যেই দিকে তাদেরকে আহ্বান করবে, ওই দিকে যেবা যারা চলবে, কিয়ামতের দিন সবাই থাকবা পিছনে, কোরআন ইমাম হয়ে তোমাদের সামনেই থাকবে। কোরআন সেদিন বলবে, বাজারে হাজারো মানুষ ছিল, বাড়িতে লক্ষ মানুষ ছিল, তোমরা
তার ভিতর থেকে বাছাইকৃত অবস্থায় আল্লাহর কোরআন শুনেছো, কোরআন জেনেছো, তোমরা এখন বিপদে পড়ে গেছো, আমি তোমাদের বিপদে ফেলে চলে যাব না। চলো, আমি কোরআন জান্নাতে যাচ্ছি, তোমরাও আমার সাথেই জান্নাতে চলে এসো। তাহলে কোরআন যারা জানবে, কোরআন যারা মানবে, কোরআনকে যারা ইমাম বানাবে, কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআন তাদেরকে টেনে টেনে দায়িত্ব পালন করে কোথায় নিয়ে যাবে? আরে জোরে বলেন, কোথায় নিয়ে যাবে? আর এই কোরআনকে যারা পিছনে রাখবে, আজকের এই কোরআনের মাহফিলে যারা সময় দেবে না, কোরআন যারা শুনবে না, কোরআনের আলোচনায় যারা বসবে না, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে খুঁজে খুঁজে বের করে জাহান্নামের পাশে ডেকে নিয়ে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে কোরআন তাদের জাহান্নামে নিক্ষেপ করবে। এবার আপনারা কোরআনের সঙ্গে জান্নাতে যেতে চান না কোরআনের ধাক্কা নিয়ে জাহান্নামে যেতে চান? কোরআনকে সামনে রেখে জান্নাতে যেতে চান? কারা কারা একটু হাত তুলে দেখান তো। কোরআনকে সামনে নিয়ে জান্নাতে যেতে হবে। কোরআন একটু ভিডিও করে রাখো, তোমার অনুসারীরা, তোমার পক্ষের লোকেরা সবাই হাত তুলেছে। ও কোরআন তুমি ভিডিও করে রাখো, কিয়ামতের দিন যখন কেউ পরিচয় দেবে না রে কোরআন, সেদিন তুমি আমাদেরকে একটু সুপারিশ করবে, আল্লাহর জান্নাতে নিয়ে যেও, আমরা যেন জাহান্নামে না যাই। কোরআন তোমাকে ইমাম বানালাম, তুমি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করে দিও। এবার বলুন তো, কোরআন কি আপনাকে দেখেছে না দেখেনি? এই ভিডিওগুলো হচ্ছে, এই ভিডিওগুলোর কোনো রুহ নাই। ওরা যদি সব ছবি ভিডিও করতে পারে, ও আমার সোনার মানিক, ও আমার জান্নাতি ভাইয়েরা, কোরআন আপনাকে সুপারিশ, কোরআন আপনাকে ভিডিও করে রাখলো, এই কোরআন কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে। আর কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআন তাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? এখন ধরে নেই 1000, 2000, 3000, 4000, 5000 কি 10,000 লোক এখানে আছেন। এই 10,000 লোকের ভিতরে মাঝখান থেকে একটা লোক যদি ওঠে, ধরেন একটা লোক উঠে গেল, আমার সামনে যে বড় মোবাইলগুলো আছে, টাচ মোবাইলগুলো আছে, এই মোবাইল দিয়ে ভিডিও করলে ওই লোকটা ছবি উঠবে না? উঠবে না? এই ক্যামেরায় যদি ওই লোকটার ছবি তোলা হয়, তাহলে উঠবে না? উঠবে না? তাহলে যদি তাই ওঠে, তাহলে আপনারা আমার আলোচনা চলাকালীন যদি উঠে চলে যান, কোরআন ভিডিও করে রাখবে আর বলবে, আল্লাহ 10,000 লোক কোরআন শরীফ শুনেছিল, এই লোকটাই কেবল কোরআনের মাহফিল থেকে উঠে গিয়েছিল, আমি ওই লোকটা ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করতে চাই। আপনারা কি কোরআনের ধাক্কা নেবেন না কোরআনের সুপারিশ নেবেন? তাহলে সামনে মঞ্চে যারা আছেন তাদেরও ভিডিও করলাম, নিচে যারা আছেন তাদেরও ভিডিও করলাম। মেহেরবানি করে শেষ মোনাজাত না করে আমরা কেউ বাড়ি ইনশাআল্লাহ। আর যদি একান্তই ওটা লাগে, যদি মনে করেন হুজুর একান্তই আমি থাকবো না, তাহলে আমার শুরু করার আগে ওঠে। আমি মূল তাফসিরে যাওয়ার আগে ওঠেন আপনি। আমি তো শুরু করেছি, আমি শুরু করিনি, আমি তো সূরা দিয়েই শুরু করেছি, আয়াত পড়ে শুরু করেছি। এখন যদি মনে করেন যে হুজুর আমি শেষ পর্যন্ত থাকতে পারবো না, তাহলে এখনই আপনি ছুটি নেন। কিন্তু আমি মাঝপথে আলোচনা করছি, এখান থেকে টুক, ওখান থেকে টাপ, এখান থেকে হুট, ওখান থেকে ফুট করে উঠবেন, উঠতে দেওয়া হবে না। কথা কি ঠিক? কথা কি রাজি? রাজি। আর একান্তই যদি মনে করেন হুজুর টান টান উত্তেজনা, যদি এরকম মনে হয় একটু আঙুল উঁচু করবেন, আমরা ছুটি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমি সূরা মাইদার আয়াত তেলাওয়াত করেছি, দেখা যাক। আমি অনেক কথা শুনে এসেছি, অনেক কথা বুঝে এসেছি, আপনাদের উদ্দেশ্যে কি নসিহত আল্লাহর কোরআন থেকে দেওয়া যায়। তাহলে আপনারা আমার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? আলহামদুলিল্লাহ। আর বিএনপির ভাইরা কি করেছে আজকে? বিএনপি কিছু লোক আওয়ামী লীগের দালাল হয়ে গেছিল, কথা বলেন ঠিক না বেঠিক? দালাল হয়ে আওয়ামী লীগ যা করেছে ওই বৈধতা দিয়েছে, ওদের পিছনে ঘুরে বেড়াইছে। তবে সবাই না, সবাই না, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আজকে তুমি বিপদ দেখেছো, বিপদ দেখার পরে কিছু লোক তোমার দল থেকে চলে গেছে, দল থেকে বেরিয়ে গেছে, মন খারাপ করো না। ওই শূন্য জায়গাটা আমি আল্লাহ পাক আরেক দল এনে পূর্ণ করে দেব।
সেটাই তো আমরা দেখেছি, কথা বলেন ঠিক না বেঠিক? সেটাই তো জাতি দেখেছে। আমরা জামাত ইসলাম বিএনপি আমরা জামাত ইসলাম যখন ময়দান দখল করতে পারছিলাম না, মামলা খেয়ে ঘরের দরজা দিয়ে বসে তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদতেছিলাম আর মনে করেছিলাম ওই পেতনির বাচ্চা না মরা পর্যন্ত এই দেশ আর স্বাধীন হবে না, এদেশে আর কোনো কাজ করা যাবে না, ময়দানে নামলেই তো গুলি খাওয়া লাগে। ঠিক সেই সময় আল্লাহ বললেন তোমাদের চেষ্টা শেষ, আমার সাহায্য শুরু। তাই হলো না ভাই? তাই হলো না? তাই হলো না? তাই হয়েছে। হঠাৎ করে বেরিয়ে আসলেন তৈরান আবাবিলের মতন ছোট্ট ছোট্ট এক ঝাঁক পাখি। যখন দেখা গেল আব্রা বাদশাহ বিরাট হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছে, তখন আব্দুল মুত্তালিব ছিলেন কাবার রক্ষণাবেক্ষণকারী। আবরা বাদশার গোয়েন্দা বিভাগের লোক এসে বলতেছে, হুজুর আল্লাহর ঘর আপনি এবার রক্ষা করুন। উনি বললেন এ ঘরের মালিক আমি না, এ ঘরের মালিক একজন আছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আবরা বাদশাহ বললেন আমি কাবা ঘর ভেঙে ফেলবো। আব্দুল মুত্তালিব তার ছাগল গরু দুম্বাগুলো নিয়ে চলে গেলেন, আর কাবা ঘরকে কার কাছে দিয়ে গেলেন? আল্লাহর কাছে দিয়ে গেলেন। এবার আবরা বাদশাহ হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য চারিপাশে ঘুরে বেড়াচ্ছে আর স্লোগান তুলতেছে, হই হই রই রই, কাবা ঘরের লোক গেল কই, হই হই রই রই, মুত্তালিবরা গেল কই। এ স্লোগান আমরা বাংলাদেশে বসে শুনেছি, হই হই রই রই, জামাত শিবির গেল কই, হই হই রই রই, শিবিররা গেল কই। একটা দুটো শিবির ধর, ধইরা নাস্তা কর। এ স্লোগান শোনেননি? আপনারা শোনেননি? আপনারা মনে হচ্ছেন আসমান থেকে নেমেছেন বলে মনে হচ্ছে। এ স্লোগান শোনেননি? আপনারা শোনেন নাই? সেদিন আমরা ডুকরে ডুকরে কেঁদেছি, কিছুই বলতে পারি নাই। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তোমার সাহায্য ছাড়া কোনো উপায় নাই। এখন যে মানুষগুলো স্লোগান তুলেছিল একটা দুইটা শিবির ধর, ধইরা নাস্তা কর, সেই মানুষগুলো উল্টে স্লোগান দিচ্ছে, হই হই রই রই, ছাত্রলীগ গেল কই, হই হই রই রই, বুড়ো আওয়ামী লীগ গেল কই, হই হই রই রই, যুবলীগ গেল কই। এ বাজেট কার? আরো জোরে বলেন, এ বাজেট কার? আমরা চাই না, আমরা বলিনি ছাত্রলীগ নিষিদ্ধ হোক, আমাদের সাইদি সাহেবের জানাজা আপনারা করতে দেন নাই, আমাদের মৃত্যু লোকের কাফন দাফন করতে দেন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আমাদের দেশে নিষিদ্ধ করেছিলে, আর আল্লাহ তোমাদের পেটনি সহ তোমাদের দলের সকলকে বিশ্বের সকল দেশে ঢোকা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ করে দিয়েছে। শেখ হাসিনা মনে করেছিল ভারত থেকে পালাই থাকবো। ভারত সরকার কিছুদিন পরে বলল দেখেন তো অন্য জায়গায় যেতে পারেন কিনা। উনি টুবলি বেঁধে নিয়ে গেলেন দুবাই সরকার বলে দিল বাপরে বাপ, ভিক্ষার দরকার নেই, কুকুর ঠেকা। আবার ব্যাগে আসলো, ব্যাগে এসে কি আনন্দ করতেছিল যে বাংলাদেশে ঢুকে পড়বো। একটা জিনিস সাদা কাগজে লিখে দাও, পৃথিবীর কোন স্বৈরাচার, একটা জিনিস সাদা কাগজে লিখে রাখো, পৃথিবীর কোন স্বৈরাচার দেশ থেকে পালিয়ে আবার দেশে ফিরে আসতে পারেনি। স্বৈরাচারের একবার পালিয়ে গেলে পৃথিবীর কোন ইতিহাস নাই ওই স্বৈরাচার আবার ফিরে এসেছে। সুতরাং যে স্বৈরাচার চলে গেছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা লিখে রাখো, ওই স্বৈরাচার বাংলাদেশের 18 কোটি মানুষ বেঁচে থাকতে ওই স্বৈরাচারকে এই দেশে আর ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আর এই স্বৈরাচারের সঙ্গে আর এক দালাল সহযোগিতা করেছিল, সেই দালালের নাম কি? জাতীয় পার্টি। এই দালাল হলো সবচেয়ে বড় মারাত্মক। জোরে বলেন ঠিক না বেঠিক?
ওরে বাবা, আমাশা ডায়াবেটিস দেখা যায় কিন্তু ক্যান্সার দেখা যায় না। এই স্বৈরাচারের ক্যান্সার ছিল হলো এই জাতীয় পার্টি। যতবার ওরা নির্বাচন করেছে ততবার এই জাতীয় পার্টি ওদের শেল্টার দিয়েছে। যদি জাতীয় পার্টি শেল্টার না দিত, এই স্বৈরাচার এই ফেরাউনের বাচ্চা একটা টার্মেও ক্ষমতায় থাকতে পারত না। আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি বেশি দোষী। আওয়ামী লীগটা প্রকাশ্য চেনা যেত যে আমাদের দুশ্মন, কিন্তু এই স্বৈরাচার ভিতরে ভিতরেই ওদের সহযোগিতা করেছে। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? খেলা দেখেন, গতকালকে এই দালাল পার্টি, জাতীয় পার্টি না, এটা কি পার্টি? যদি কোনো জাতীয় পার্টির লোক দেখেন তাহলে বলবেন, ভাই দালাল পার্টি ভাই কেমন আছো? এই দালাল পার্টি, এই দালাল পার্টি কালকে গতকালকে ছাত্র জনতা ঢাকার অফিস একদম আগুন লাগাই পোড়াই দিয়েছে। শুধু পোড়াই দেয়নি, ওরা বলেছে যে রসুলের সঙ্গে শত্রুতা করেছিল আবু জেহেল। আবু জেহেল যখন ধ্বংস হইলো, আবু জেহেলের বাড়ি ঘরদর করা হলো কি পায়খানা, ইন্টারন্যাশনাল বাথরুম। আর গতকাল ওরা সাইনবোর্ড ঝুলাই দিয়েছে, জাতীয় পার্টির অফিস বাংলাদেশের জন্য উন্মুক্ত, যার যা পায়খানা লাগবে সব জাতীয় পার্টির অফিসই পায়খানা করে যাবা। আল্লাহ দেখাতে পারে না, পারে না? জোরে বলেন, আল্লাহ খেলা করতে পারে না, পারে না? তুমি আর আমি যখন নিশ্চুপ ছিলাম তখনই আল্লাহ পাকের সাহায্য আসতে শুরু হলো। আমরা অবশ্য কাবা ঘরের চত্বরে সে বলতেছে হই হই রই রই, কাবা ঘর রক্ষাকারীরা গেল কই, কোনো উত্তর আসে না। এবার সবাইকে বলা হলো গোশত খাও, উটির গোশত খাও, দুম্বার গোশত খাও, খেয়ে গায়ে শক্তি বাড়ায় নাও। শক্তি বাড়াই নিয়ে এবার আব্রা বাদশাহ হুকুম করবে কাবা ঘর ধ্বংস করে ফেলো, ভেঙে ফেলো। ঠিক সেই সময় একজন কানে কানে বলতেছে, হুজুর, ও আমাদের নেতা, ও আমাদের প্রভু, ও আমাদের মহানেতা, উত্তর গগন থেকে ছোট একটা কালো মেঘ আসতেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সবাই যখন দায়িত্ব ছেড়ে দিয়েছে, আল্লাহ বলতেছে তোমাদের দায়িত্ব শেষ, এবার আমার দায়িত্ব, আমার ইসলাম আমি হেফাজত করব। তাবরা বাদশাহ বলতেছে, অতটুক মেঘ আর কি হবে? আমার এই হাজার হাজার হাতি বাহিনী, এত লোকজন, এত ঢাল তরবারি, অতটুক মেঘ আর কি হবে? দেখা গেল মেঘটা যখন সামনে আসলো, ওটা মেঘ নয়, এক ঝাঁক পাখি, তৈরান আবাবিল, ছোট পাখি। এই পাখিগুলোর দেখেন, খেয়াল করেন, পাখিগুলোর কাছে তিনটে কঙ্কর ছিল, একটা মুখে, দুই পায়ে দুইটা, প্রত্যেকটা কঙ্করে লেখা ছিল কার মাথার পরে ফেলবা। এই কঙ্করটা শিরিন শারমিন সুলতানার মাথায় ফেলবা, এই কঙ্করটা ওবাইদুল কাদেরের মাথায় ফেলবা, এই কঙ্করটা পরিমণির মাথায় ফেলবা, এই কঙ্করটা ওই চুক্কুর মাথায় ফেলবা। প্রতিটা কঙ্করে নাম লেখা ছিল। পাখিগুলো উড়ে আসে, যখন শয়তানের খুঁজে না পায় ওই খুঁটির নিচে যে ওখানে ফেলে, ওখানে শীত পাঠান। নেতা তখন তাকাই তাকাই দেখে, হায়রে ছোট পাখি, এদের তো বিরাট ক্ষমতা, সবাই মারা শেষ, সবাই মারা শেষ। দেশের প্রেসিডেন্ট আছে, কি বললাম, দেশের প্রেসিডেন্টের নাম কি? আব্রাহা। আব্রাহার মারার পাখি এখনো আসেনি। আব্রাহা মনে মনে ভাবতেছে, আমি তো বেঁচেই গেলাম। আজকের বাংলাদেশের প্রেসিডেন্ট মনে করতে, আমি তো বেঁচেই গেলাম। শেখ হাসিনা পালাইছে, এমপি মন্ত্রীরা ধরা পড়েছে, আমার কিছু হয় না, আমি চুপ তো বেঁচেই গেলাম। কি চুপ এখন তাই মনে করতেছে না যে আমার তো কিছুই হচ্ছে না, আমি তো বেঁচেই গেছি। কিন্তু চুপ, ইতিহাস জানো না, আবার ইতিহাস খোঁজো। সব পাখির এসে সবাইকে মেরে দিল। একটা পাখির ডানা ভাঙা ছিল, একটা পাখির পা পড়া ছিল। ওই পাখিটা দলের সঙ্গে উড়ে আসতে পারিনি, ওই পাখিটা সবার পিছনে পড়ে গেছে। এখন ওই পাখিটাই একা একা ঘুরে বেড়াচ্ছে বলে আবরা বাদশাহ চিন্তা করলো, মান সম্মান নিয়ে ঘরে যাই।
এখন উনি পালাচ্ছে, দরজার কাছে যেই বলতেছে গিন্নি দরজা খুলে দাও, সব নেতা কর্মী আর হাতি শেষ। গিন্নি তখন বলতেছে তুমি এত বড় শক্তিশালী ময়দান থেকে পালিয়ে আসলে কেন? কই আগে দরজা খোলো তারপরে বলতেছি। হঠাৎ করে মাথার দিক তাকাই দেখে সেই খোড়া পাখি ঘুরতেছে। পাখি রে, ময়দান থেকে তো আমি পালাই আইছি, তুই এখানে কেন? পাখির জবান থেকে আওয়াজ আসতেছে তোমারে মারার জন্য আল্লাহ পাক ভালো পাখি রাখিনি, তাহলে আল্লাহর ইজ্জতের খেলাফ হবে, এই জন্য তোমার মারার জন্য আমার মতন খোড়া পাখি রেখে দিয়েছে। যুগে যুগে যত বড় বড় শয়তান মারা গেছে, সব শয়তানকে আল্লাহ ক্ষুদ্র প্রাণী দিয়ে ধ্বংস করে দিয়েছে, বড় প্রাণী দিয়ে ধ্বংস করেনি। নমরুদ মারা গেল, মেরেছে কিসে? খোড়া মশা, ন্যাংড়া মশা। আবরা বাদশা মারা যাবে, আইসে একটা খোড়া পাখি। ফেরাউন মারা গেল নীল নদের ভিতরে হাবুডাবু খেয়ে। আবু জেহেল মারা গেল ছোট্ট ছোট্ট দুটো বাচ্চাদের দ্বারা। কথা বলেন ঠিক না বে ঠিক? এই ফেরাউনের বাচ্চা, পেতনির বাচ্চা মনে করেছিল বিএনপি আমার কিছুই করতে পারবে না, জামাত ইসলামের সব নেতা কর্মীদের শেষ করেছে, এরা কিছুই করতে পারবে না। তাই আল্লাহ পাক বললেন যদি বিএনপি এদের মারে তাহলে সারা জীবন বিএনপির সুনাম হবে, জামাত যদি মারে জামাত ইসলামের সুনাম হবে। আমি কাউরে সুনাম অর্জন করতে দেব না, আমি এমন ক্ষুদ্র দল দিয়ে মারবো কিয়ামত পর্যন্ত জাতির শিক্ষা নেবে। স্বৈরাচারীদেরকে আল্লাহ পাক এভাবেই অপমানিত করে বিদায় দিয়ে দেয়। জামাত বিএনপি যখন সবাই হটে আসলো, তখন আল্লাহ পাক ছোট পাখি নেই তৈরান বাবিলের মতন ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাগাইয়া দিল। পাখি ঘুরে বেড়ায়। আবরা বাদশা বলে মারিস না মারিস না, বলে না 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 কোনো ক্ষমা নেই। একটা ডানা ভাঙা পাখি মেরে দিল, ওইখানে আবরা বাদশা শেষ হয়ে গেল। তাহলে এত বড় প্রতাপশালী নেতারে মারার জন্য একটা ডানা ভাঙি পাখি যথেষ্ট, নমরুদের মারার জন্য একটা খোড়া মশাই যথেষ্ট। সুতরাং আজকে যারা বাহাদুরি করতেছে আল্লাহর সঙ্গে টাক্কা লাগাইও না। তোমার মতন লোকের ধরতে আল্লাহর এক সেকেন্ডও সময় লাগে না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গতকালকে না আগের দিন দেখলাম, হায় রে আল্লাহ, সব বড় বড় নেতাদের কোমরে দড়ি বিন্ধি একের পর এক লাইন দিয়ে নিয়ে আসতেছে। আমি চিন্তা করলাম এই নেতাদের দেখেই তো পুলিশ স্যালুট দিত। স্যার আর সেই নেতাদের এখন কোমরে দড়ি বেঁধে নিয়ে আসতেছে। কি অসহায় দেখি, একটু মায়া লাগে, একটু মায়া লাগে, একটু মায়া লাগে যে সেদিন তুমি তোমার হুকুমে আমার সন্তানকে তুমি রাজপথে গুলি করে মেরেছিলে, সেদিন তোমার হুকুমে শেরপুরের মাহফিলগুলো বন্ধ হয়েছিল, সেদিন তুমি আজিজুল ইসলাম জিহাদিরে মঞ্চে উঠতে দাও নাই। আজকে তুমি কোথায়? সেদিন বন্ধ করেও আমাদের মাহফিল বন্ধ করতে পারিনি। কথা বলেন ঠিক না বে ঠিক? বিএনপি লিডার ঠিকই বলেছে, জিহাদি কোন কায়দায় আসতো তা কেউ জানতো না। সেদিনও আমরা মাহফিল করিনি। ওই যে কলেজ মাঠের ওই পাশে বড় নেতাদের পাশে বসিয়ে কথা বলিনি। ওরা মঞ্চের থেকে নেমে বলেছে, লোকজন লেলাই দিয়েছে, এর আজকে গুলি করে মারবি যে পথে ইউটুক। কথা যখন আমার কানে আসলো, আমি দায়িত্বশীলদের বললাম চুপ থাকো, আল্লাহ বের করে নিয়ে যাবে। মোনাজাত ধরল একজন, করল আর একজন। মোনাজাত ধরল একজন আর করল একজন। মোনাজাত আমি বলেছিলাম সবাই চোখ বন্ধ করে আল্লাহর কাছে চান, রব্বানা জালামনা, চোখ বন্ধ করতেছে। আমি রব্বানা জালামনা আনফুসানা বলে আর একজনের কাছে দিয়ে কেটে পড়েছি। চোখ খুলে পুলিশ বলতেছে হুজুর কো? এসে হুজুর তো চলেই গেছে। তাই মোনাজাত করলো কেন? কয় আমি। তাই আপনি না হুজুর? কয় আমি সে হুজুর না, যে হুজুর এতক্ষণ হজ করে চলেই গেছে। ইতিহাস আমরা ভুলে যাইনি। কথা বলে ঠিক না ঠিক? সকল ইতিহাস আমাদের মনে আছে। যখন আপনারা বলেন নরম করে কথা বলেন, আমিও নরম করে কথা বলতে চাই, কিন্তু অতীতের ইতিহাস যখন আমাদের স্মরণ করিয়ে দেয়, তখন নিজের ব্যালেন্স
কি কায়দায় বলতেন, কথা বলা যাবে না, তোমার বাবার দুলাভাই দেশ, কথা বলা যাবে না। আমাদের নেতা কর্মীদের মেরে রাজপথে এরাই আনন্দ মিছিল করেছিল, কথা বলেন ঠিক না বেঠিক? সেই দিন আর এখন আর আছে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, ভয় পেও না। আজকে তোমার দলের কিছু লোক চলে গেল, কিছু লোকের ফাঁসি হয়ে গেছে, কিছু যুবক রে জালামের বাচ্চারা গুলি করে মেরেছে। ভয় পেও না, ভয় পেও না। মতিউর রহমান নিজামী নেই, আল্লামা সাইদি নেই, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ নেই, তারপরে ওই সাকা কাদের সাকা চৌধুরী নেই, তারপরে বিএনপি নেতা কর্মী নেই। ভয় পেও না, আল্লাহর পরে তাওয়াক্কুল করে রাস্তায় নামো। তোমার দায়িত্ব রাস্তায় নামার, আর তোমার বিজয় করা দায়িত্ব আমি আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ময়দানে নামো, তোমাদের বিজয় করে আমি ঘরের ভিতরে ফিরাইয়ে দেব। সেটাই তো আমরা নিজের চোখে দেখেছি, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে জায়গায় শূন্য হয়ে যাবে ওই জায়গা পূর্ণ হবে। মতিউর রহমান নিজামীর যখন ফাঁসি হয়ে গেল, কিছু লোক মনে করেছিল জামাতের উদ্যতন নেতা কর্মীদের ফাঁসি হয়ে গেছে, জামাত নেতৃত্ব শূন্য হয়ে গেছে, আর ময়দানে কথা বলতে পারবে না। আমরা কখনো ভাবিনি ডাক্তার শফিকুর রহমান এমন সুন্দর কাজ করবে। আমরা মনে করি ডাক্তার শফিকুর রহমান এখন জাতির জন্য একটা বড় রহমত। আমরা তো এই লোকটার কথা, একজন ইংরেজি শিক্ষিত মানুষ, পেট কাটা মানুষ। ডাক্তারের কাজ পেট কাটা না, এ ধর্মের কাজ কি বুঝবে? ও আল্লাহ, বড় বড় আলেম রাজা করতে পারি নাই, এটাই তিনি করে করে দেখাচ্ছে। সুতরাং নিজামী মারা গেছে, মুজাহিদ মারা গেছে, বিএনপির নেতাদের হাজার মামলা হয়েছে, তারেক জি আসতে পারতেছে না। ভয় পেও না, আল্লাহর পরে তাওয়াক্কুল করে কাজ করো, দেখবা একদিন বিজয়ের মালা পরাই আল্লাহ ঘরে ঢুকাবে। বিএনপির ভাইরা মঞ্চে আছেন, জামাতের ভাইরা মঞ্চে আছেন, সকলের কাছে একটাই দাবি, ভাই এই মুহূর্তে কোনো হেড়াহেড়ি গুতাগুতি চলবে না। এই মুহূর্তে একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দেওয়া চলবে না। সবাই মিলে দেশ স্বাধীন করেছি, সবাই মিলে দেশের স্বাধীনতা রক্ষা করতে চায়। আপনারা কি আমার সঙ্গে সবাই একমত? জোরে বলেন একমত। কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত দেবে, আমরা বিএনপি, আমরা জামাত সেই সিদ্ধান্ত মেনে চলবো। এখানে কারোর বাক বিতণ্ডা করে দলের ভিতরে ভাঙন সৃষ্টি করবো না। আমরা সবাই ঐক্য থাকবো। কেন্দ্রীয় নেতা যদি জামাতকে সাপোর্ট করবে, আমরা জামাতের পক্ষে। কেন্দ্রীয় নেতা যদি বিএনপির সাপোর্ট করবে, আমরা বিএনপির সাপোর্টে। তবু আমরা নিজেরা ভাঙাভাঙি করে আওয়ামী লীগের মতো অন্ধসন্দের, আওয়ামী লীগের মতো হাইনাদের এই শেরপুরি আর মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের বক্তব্য স্পষ্ট। বাংলাদেশের যত রাজনৈতিক দল, সব রাজনৈতিক দলকে আমরা দেখেছি, তাদের ক্ষমতাও দেখেছি, কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র একটা দল, টুপিওয়ালা দল আমরা দেখিনি। আমরা চাই যে কোনো একটা টুপিওয়ালা দল ক্ষমতার মস্তদে বসুক, ক্ষমতার মস্তদে বসে অন্তত 5টা বছর টুপিওয়ালারা দেশ চালাক। যদি এই টুপিওয়ালারা 5টা বছর দেশ চালাই শান্তি দিতে না পারে, আমরা আবার আগের জায়গায় ফিরে আসবো। কিন্তু এখন শেরপুরের মানুষের আপামর জনতার কাছে আমার একটাই কোরআন দিয়ে দাবি, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এই স্লোগান দিতে পারবো না, এই স্লোগান দিতে পারবো না। আচ্ছা বলুন তো, এবার বিএনপি নেতারাও হয়তো বলতে পারে যে আমাদের বিরুদ্ধে বলতেছে, না আপনাদের মাথায় হয়তো টুপি। এখানে বিএনপির যে কজন লোক ছিল তাদের মাথায় টুপি ছিল না? ছিল না? তাহলে আমি তো টুপি আলাদা সাপোর্ট করতেছি, আপনার শত্রু কোথায় করতেছি আমি? তাহলে এখন সকলের কাছে একটাই স্লোগান, সবাই মিলে দিবেন, সকল দলের দেখা শেষ। জোরে জোরে সবাই মিলে, সকল দলের দেখা শেষ। অনেকেই বলতেছেন না, কি ঘটনাটা কি? আরে আমলিগাওয়ালারা তো টুপি মাথায় দেয়।
ভাই ফ্যানটা বন্ধ করে দেন, এখন আর দেওয়া লাগবে না। সকল দলের দেখা শেষ। আল্লাহ পাক টুপিওয়ালাদের হাতে অন্তত একটা বারের জন্য ক্ষমতা দিক। আমরা টুপিওয়ালাদের একটা বারের জন্য পরীক্ষা করে দেখতে চাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? যদি টুপিওয়ালারা শান্তি দিতে না পারে, অন্যান্য বউ তালাক হয় 3 বার, আর আমরা টুপিওয়ালাদের তালাক দেবো 131 বার। কিন্তু সে তালাক দেওয়ার আগে তো পরীক্ষা করি দেখি। পরীক্ষা না করে তালাক দিলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না ভাই? আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, বিএনপি ভাইদের বলি, হাজারো মামলা হয়েছে, দুঃখ নিও না, কষ্ট নিও না, দিন পরিবর্তন হয়েছে, সময় আসতেছে। জামাতের নেতৃবৃন্দের বলি, ভয় নিও না, কষ্ট নিও না, আল্লাহ সুযোগ দিয়েছে কোরআন প্রতিষ্ঠা করার জন্য, এখন ময়দানে কাজ করতে হবে। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করে ফেলি, হয়তো আরো 50টা বছর আমাদের অপেক্ষা করা লাগবে। এই জন্য এই সুযোগটা আমরা হাতছাড়া করতে রাজি নয়। কোরআনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলতেছি, যদি তোমরা মনে করো দল থেকে কেউ বেরিয়ে গেছে, সাইদির মতন লোক মারা গেছে, নেজাবির মতন লোক মারা গেছে, দুঃখ করো না, আফসোস করো না, ওসিরেম একটা দল সেখানে ফিট করব, তাদের কার্যকলাপ হবে, তারা আমাকে ভালোবাসবে, আমিও তাদের ভালোবাসবো। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনের জন্য হবে নরম, আর কাফেরের জন্য হবে খুবই শক্ত। আল্লাহ আমাদের এই পথে কবুল করুক। গতকাল এক মাহফিলে দেখলাম 4-5 জন পুলিশ এসে সামনে দাঁড়াই দাঁড়াই শুনতেছে। তাই বললাম, পুলিশ ভাই আজকে কি ধরার জন্য আইছেন না আমার অশুনতে আইছেন? তা পুলিশ ভাইদের থেকে বললো, হুজুর আপনার ওয়াজ ওই রাস্তায় শুনতেছিলাম, ভালো লেগেছে তাই ভিতরে আসছি। তাহলে যে পুলিশ আমাদের ধরার জন্য আসছে সেই পুলিশ এখন ওয়াজ শুনতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এর নাম হচ্ছে আল্লাহর রহমত। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কায় ইসলামের পরিবেশ তৈরি করতে পারেন নাই, মদিনায় যাওয়ার পরিকল্পনা করতেছেন। মদিনার মানুষগুলো যখন শুনলো আমাদের দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, মদিনার কাফেরেরা সব ষড়যন্ত্র করতে শুরু করলো, ইহুদিরা ষড়যন্ত্র করতে শুরু করলো। এমন একজন ব্যক্তি ষড়যন্ত্র করেছিলেন, নাম তার ইহুদি লিডার জালবিব। কি নাম বললাম? জালবিব। তিনি ইহুদি লিডার। তিনি শুনতেছেন নবী আমার দেশে আসবে, তিনি লোকদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, নবী মদিনায় ঢুকলেই কাল্লা আলাদা হয়ে যাবে। এমত অবস্থায় জালবিব একদিন একমাত্র পুত্র, তার নিজের একটাই মাত্র পুত্রকে নিয়ে বিরাট লাইব্রেরির ভিতরে ঢুকলেন। ঢুকে ছেলেটারে বলতেছে, বাজান ওই উপরে তাওরাত, তারপরে জব্বুর, তারপরে ইঞ্জিল, এটা ত্রিপিটক সহ যত পৃথিবীর ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থগুলো ছেলের পরিচয় করায় দেয়। ছেলে খেয়াল করলো ওই তাওরাত, জব্বুর, ইঞ্জিলের উপরে আর একটা বাক্সের ভিতরে, একটা কৌটার ভিতরে কি যেন আছে, ওটা আমার আব্বা কোনোদিন পরিচয় করায় দেয় না। আমার আলোচনার বিষয় হলো, একদল যদি চলে যায় দুঃখ করো না, আর এক দল আল্লাহ ফিট করবে। কিভাবে ফিট করবে ও দায়িত্ব কার? ছেলে বলতেছে, বাজান তাওরাতের পরিচয় দিলে, জব্বুরের পরিচয় দিয়েছ, ইঞ্জিলের পরিচয় দিয়েছ, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর কথা শোনালে, কিন্তু এই 19 নম্বর তাকের ভিতরে আর একটা বাক্স বা কৌটা আছে, এই কৌটার ভিতরে কি আছে এটা তো তুমি কোনোদিন আমাকে বলো না। বাজান তখন বাবা তখন ছেলের বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজান রে, ওই কৌটা বা বাক্সের ভিতরে একজন মহামানবের নাম আছে, তিনি হবে সকল নবীদের সর্দার। বাজান ওনার নাম কি? ওনার নাম এখন বলা যাবে না, সংরক্ষণ করে রেখেছো কেন? জালবিব বলল, বাজান রে, তিনি যখন এসে ধর্মের প্রচার করবেন, সকল ধর্ম গায়েব হয়ে যাবে, তার ধর্মটা প্রকাশ পাবে। হুবাব নামক এই ছোট্ট বাচ্চাটা বলল, আব্বু তাহলে তার নাম পরিচয় বলো। বাজান বললেন, তুমি একটু বড় হও, তারপরে তুমি জানতে পারবে ওই বাক্সের ভিতরে, কৌটার ভিতরে কার নাম আছে।
ছোট বালক, ছোট ছেলেটার কৌতূহল জাগলো, বাবা যদি বাধা দেয় তবু আমি ওই বাক্সের ওই কৌটার ভিতর থেকে নামগুলো পড়ি পড়ি শুনবো, বসবো, ওখানে কে আছে। ঠিক এই যে সমন্বয়কের বেলায় তাই হয়েছিল। ছোট বাচ্চা শুনলো প্রথম দিন 100 লোক মারা গেছে, দ্বিতীয় দিন 200 লোক মারা গেছে, আবু সাঈদ জীবন দিয়েছে। ওই টেলিভিশনের পর্দায় যখন এইগুলো দেখলো, ছোট্ট একটা বাচ্চা কৌতূহল জাগলো, ও আমার বাবা, রাজপথে এত লোক মারা যায় কেন? বাবা তখন বলতেছে তোর জানার দরকার নেই। না বাবা আমি যাব। পরের দিন ছেলে একলাই চলে আসছে ময়দানে, রাতের বেলায় ছেলে বাড়ি যাচ্ছে না। বাবা ফোন করে জানাচ্ছে তুই কোথায় আছিস? বা ছেলে তখন বলতেছে আব্বু, কালকে যারা আবু সাঈদ ভাইকে গুলি করে মেরেছিল আমি তাদের কাতারে দাঁড়িয়ে মিছিল করতেছি। বাপ বলে দিলে ফিরে আয়। ছেলে তখন বলতেছে আব্বু ফিরে তখনই আসবো যখন এদের স্বাধীন হবে। বাপ আর মা যাই নামাজে বসে গেছে, যাই নামাজে বসে দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলেকে রাজপথে নামাইয়া দিলাম, যদি ছেলের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় আমি আমার একমাত্র ছেলেকে দেশের জন্য কুরবানি করে দিলাম। ছোট্ট একটা বাচ্চা ঘাড়ে চড়ে এসেছে বাবার সঙ্গে মিছিলে, দেখেছেন আপনারা? ছোট ছেলেটা, ছোট মেয়েটা এসে বলতেছে আমি ওদের স্বাধীন চাই। আর একটা মার মেয়ে দেখলাম মিছিলের ময়দানে, পুলিশ সামনে ব্যারিকেড দিয়েছে, মেয়েটা মার কাছ থেকে সিনাই নিয়ে, মার কাছ থেকে সিনাই দিয়ে পুলিশের বক্সিং দিচ্ছে আর বলছে করগুলি করগুলি করগুলি। পুলিশ যখন বারবার বলতেছিল মা তুই ফিরে যাও, কয় না ফিরে যাব না, তোমরা অনেক লোককে মেরেছ, আমাকে গুলি করো। শেষ পর্যন্ত ছোট বাচ্চা, ছোট শিশুরা যখন ময়দানে নামতে বাধ্য হলো, আমরাও তখন বুঝে নিয়েছিলাম শুধু সময়ের দাবি, অল্প সময়ের ভিতরে দেশ স্বাধীন হয়ে যাবে। আরে বাপরে বাপ, বিরিয়ানি রান্না করা হলো, পোলোয়া রান্না করা হলো, কি আরামের খাওয়া। যখন শাহবাগ পর্যন্ত আমার ছাত্ররা চলে গেল, শেখ হাসিনা বলতে আমি বিরিয়ানি টুক খেয়ে নেই, ওয়াকারুজ্জামান বলতে ম্যাডাম বিরিয়ানি খাওয়ার সময়ও দেওয়া হবে না। এটাই হলো আল্লাহর শিক্ষা। কথা বলেন ঠিক না বে ঠিক? বলুন তো আমাদের নামে এত মামলা হয়েছে, এত হামলা হয়েছে, আমরা দেশে ছিলাম না বিদেশে গেলাম? জোরে বলেন, দেশে ছিলাম না বিদেশে গেলাম? আমরা আমাদের নেতা কর্মীদের জাগ্রত রাখার জন্য জীবনের ঝুঁকি নিয়ে, গুলির মাথায় দাঁড়িয়ে, বন্দুকের নালের মাথায় দাঁড়িয়ে, নিজে কায়া পরিবর্তন করে, টুপি খুলে পাঞ্জাবি খুলে মঞ্চে এসে আমাদের কর্মীদের সতাজ করার জন্য আমরা দেশ চেষ্টা করেছি। আর তুমি এত বড় ক্ষমতাশালী নেতা এক ধাক্কায় বিমানে পালিয়ে চলে গেলে, একবারও ভাবলে না আমার বাচ্চাগুলোর কি হবে? পৃথিবীতে এমন কোন মা দেখিনি যে বাচ্চা বিপদে পড়িছে আর মা কেটে পড়িছে। এরম কোন মা পৃথিবীর ইতিহাসে কেউ দেখেছে? আর এমন এক ডাইনি মা, এমন এক ডাইনি মা, আওয়ামী লীগের নেতা কর্মীদের সব বিপদে ফেলে উনি বিপদে পড়ে উনি বিমানে উঠে চলে গেছে, গাই গরু চলে গেছে, বাছুর রেখে গেছে। বাছুর এখন হাম্বা হাম্বা করতেছে, বেশি হাম্বা হাম্বি করিও না। আবার বলতেছে আমি সীমানায় আছি, টুপ করে ঢুকে পড়বো, তাই বলতেছে চট করে ঢুকে পড়বো, তাই বলতেছে না ঢোকো, আমরাও তোমার সীমানা পাহারা দিচ্ছি। সেই 1 নভেম্বর 2023 আর 1 নভেম্বর 2024 এক সময় নয়। কথা বলেন এক সময়। সেদিন পুলিশের অত্যাচারে আমরা রাজপথে দাঁড়াতে পারিনি, আর এখন আমাদের নেতা কর্মীরা রাজপথ দখল করে দাঁড়িয়ে আছে। কোন ছাত্র দল জনতা ময়দানে, আর এখানে এসে আবার তুমি টপ করে চট করে ঢুকে পড়বা, এইসো আপা, এইসো ম্যাডাম, জনগণ তেল মাখাইয়ে লাঠি দিয়ে তোমার জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইরা, ছোট্ট বালকটি ডাক দিয়ে বলল আব্বু এই কৌটার ভিতরে কার নাম আছে দেখাও, কিন্তু বাবা দেখাতে চায় না।
একদিন, 2 দিন, 3 দিন করে বাচ্চাটা যখন খোঁজ করে ওই কৌটার ভিতরে কার নাম আছে আমার দেখার দরকার। হঠাৎ করে একদিন দেখে বাবা আর মা মদ খেয়েছে, মদ খেয়ে 2 জন পাগল হয়ে পড়ে আছে। ছেলেটা টার্গেট নিল এই ফাঁকে কৌটার ভিতর থেকে নামটা দেখতে হবে, কৌটার ভিতরে কার নাম লেখা আছে। ছেলে একা একাই লাইব্রেরির ভিতরে চলে গেল। লাইব্রেরির 19টা তাক পারিয়ে উপরের থেকে কৌটাটা নামালো। কৌটার ভিতরে মুখটা খুলে যখন কৌটাটা সামনে নিয়ে আসলো, ওই বালক যে বর্ণনা দিয়েছেন ওই বালকের বর্ণনা অনুযায়ী বালক বলতেছে কৌটার ভিতর থেকে এত বড় একটা সুগন্ধি আমার নাকে লাগলো, আমি জীবনে এত সুগন্ধি আর কখনো নাকে নিতে পারে নাই। বালক এবার বলেন আমি কৌটার ভিতরে হাত দিলাম, দেওয়ার পরে একটা কাগজ পাইলাম, কাগজটাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বালক বলেন আমি আরেকটা কাগজ উঠালাম, ওই কাগজে লেখা হবে, কাগজে লেখা আছে মোহাম্মদ বলে একজন নবী শেষ জামানায় আসবে, তিনি সকল নবী সকল ধর্মকে গায়েব করে দিয়ে ইসলাম প্রচার করবেন। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ইসলামকে তিনি গায়েব করে দিবেন। আরেকটা কাগজে লেখা আছে মোহাম্মদ কুরাইশ বংশ জন্ম নিবে, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম মুত্তালিব। তিনি কুরাইশ বংশ যখন ধর্ম প্রচার করতে পারবেন না তখন তিনি সদল বল নিয়ে মদিনায় হিজরত করবেন। মদিনা একটা ইসলামী রাষ্ট্র হবে, ওই রাষ্ট্রের প্রধান হবেন তিনি। বালক তখন ওই কাগজটা বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এটাই তো সেই মদিনা, আমি যেন নবীর সঙ্গে দেখা করতে পারি, নবীর সঙ্গে না দেখা করাইয়া তুমি আমারে মৃত্যু দিও না। আল্লাহ যার হেদায়েত দেয় সে এভাবেই হেদায়েত পায়, কথা বলেন ঠিক না ঠিক? আর আল্লাহ যার কপালে হেদায়েত থাকে না সে আল্লামা সাঈদীর সঙ্গে থেকেও হেদায়েত পায় না। বাংলাদেশের একজন সাবেক এমপি আছে, তিনি হচ্ছে গোলাম মাওলা রনি, নাম শুনেছেন আপনারা? গোলাম মাওলা রনি নাম শুনেছেন? পটুয়াখালীর গোলাম মাওলা রনি, উনি আব্দুল কাদের মোল্লার সঙ্গে 3 মাস ছিলেন। 3 মাস উনি ছিলেন। উনি বর্ণনা করেছেন আমি সোনার মানুষ দেখেছি কিন্তু আব্দুল কাদের মোল্লার মতন সোনার মানুষ আমি আর দেখে নাই। সেদিন বিএনপির এক নেতা জামাতের 28 অক্টোবরের ময়দানে মির্জা আব্বাস বক্তৃতা করতে যেয়ে এক পর্যায়ে তিনি চোখের পানি ফেলাইছেন আর বলেছেন আমি পৃথিবীতে বহুত ইমানদার লোক দেখেছি কিন্তু আল্লামা সাঈদীর মতন ইমানদার লোক আমি কখনো দেখি নাই। উনি বলতেছেন একবার আমি ওনার সঙ্গেই জেলখানায় ছিলাম, রোজার সময় আসলো, রোজার ইফতারের আর মাত্র 3 থেকে 4 মিনিট বাকি। আমরা 2 জন, সাঈদী সাহেব আর আমি 2 জন বসে বসে গল্প করতেছিলাম। হঠাৎ করে দেখলাম সাঈদী সাহেবের সমস্ত শরীরটা ঘেমে গেছে, সমস্ত শরীরটা ঘামযুক্ত হয়ে গেছে, উনি কাঁপতেছেন। চেয়ারের থেকে নিচে বসাই দিলাম। এবার আমি একজন ডাক্তারের কিছুটা জানি, আমি ভাবলাম দেখলাম তিনি স্ট্রোক করতে পারেন অথবা তিনি ওই যে ডায়াবেটিসের কারণে মহাবিপদে আছে। আমি পানির পট নিয়ে মির্জা আব্বাস বলতেছে, আমি পানির পট নিয়ে তার সামনে গেলাম আর বললাম হুজুর বড় একজন আলেম মসলা আমি দেব না কিন্তু এখন আপনার জীবন বিপন্ন, আপনি 3 মিনিট আগে দয়া করে ইফতারিটা করুন। আল্লামা সাঈদী বললেন আব্বাস ভাই
একটা রোজার আল্লাহর কাছে অনেক মূল্য, অনেক দাম। 3টা মিনিট আগেই যদি আমি মারা যাই, রোজা আস্তায় মারা যাব, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো আমি 3 মিনিট আগে ইফতারি করব না। এর নাম হলো ঈমানদার। মির্জা আব্বাস সাহেব সেদিন বলতেছিলেন, বিএনপির ভাইরা ভালো করে শোনেন, আমরা কেউ আপনাদের শত্রু না, ভুল বুঝবেন না। জামাত বিএনপি ভাই ভাই, দেশের উন্নয়ন চাই, কথা বলেন ঠিক না ঠিক? জামাত বিএনপি ভাই ভাই, দেশের আমরা কল্যাণ চাই। ভুল বোঝাবুঝি করে মারামারি করবেন না, ঠেঙাঠেঙি করবেন না। আল্লামা সাইদি বলেছিলেন, আমার দুটো চোখ, এক চোখে কৌমির গান গাই, আর এক চোখে আলিয়ার গান গাই। কৌমি আমার ভাই, আলিয়া আমার ভাই, কিন্তু দুঃখ লাগে আমাদের দেশের কৌমি জগতের অনেক হুজুররা বাংলাদেশ জামাত ইসলামের নাম সহ্য করতে পারে না। কথা কি বাড়াই বললাম? আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আসুন আমরা সব টুপিওয়ালারা এক হয়ে যাই। যদি টুপিওয়ালারা এক হতে পারি, আমাদের মোকাবেলায় কোনো বাতিল মাথা উঁচু করতে পারবে না। হ্যাঁ, দ্বন্দ্ব কিছু থাকবে, কেউ বুকে হাত বাঁধবে, কেউ নাভির নিচে হাত বাঁধবে, কেউ মোনাজাত করবে, কেউ করবে না, কেউ দোয়াল্লিন বলবে, কেউ জোয়াল্লিন বলবে, কেউ বাদাই কিয়াম করবে, কেউ করবে না, কেউ নামাজের পরে মোনাজাত করবে, কেউ করবে না। কিন্তু আমরা সবাই তো একমত, নামাজ কয় ওয়াক্ত? আমরা সবাই একমত আমার প্রভুর নাম কি? আমার সবাই একমত আমার নেতা হলো নবী। আমরা সবাই একমত দিক নির্দেশনাকারী কিতাবের নাম হলো আল্লাহর কোরআন। সামান্য টুকটাক বিষয় নিয়ে মতপার্থক্য সৃষ্টি করতে কে নিষেধ করেছেন? করা যাবে না, করা যাবে না, করা যাবে না। মির্জা আব্বাস সাহেব বলতেছে, 3 মিনিট আল্লামা সাইদি বসে থাকলেন, মাথায় আমরা বাতাস দিতে লাগলাম। কিছুক্ষণ পরে বাইরের মাইকের আজান শোনা গেল। আল্লামা সাইদি এবার বললেন, ইফতারি যা আছে তাই দেন। উনি ইফতারি খালেন। কিছুক্ষণ পর উনি সুস্থ হয়ে গেলেন, নামাজের ইমামতি করতে দাঁড়ালেন। মির্জা আব্বাস বলতেছে, হুজুর গোস্তাকি মাফ করবেন, আপনি তো 3 মিনিট আগে ইফতারিটা ভাগ করতে পারতেন। আল্লামা সাইদি বলতেছে, আমার ভাই, আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। আল্লাহ ইমানের পরীক্ষা নিতে নিতে এই পর্যন্ত এসে পৌঁছেছে। এখন যদি সামান্য জিনিসের কারণে আল্লাহর কাছে ধরা খাই, কৈফিয়ত দিতে পারবো না। এই জন্য ইমান বড় শক্ত জিনিস। এই জিনিস যে পেয়েছে তার চাইতে মহৎ ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই। ছোট্ট বালক, নাম বললাম কি? হুবহাব। নাম বললাম কি? রাসূলের ছোট্ট একটা সাহাবী, একবার ছোট সাহাবী। এই হুবহাব কাগজগুলো বুকের পরে করে নিয়ে বারে বারে চুমা খায়, বারে বারে মহব্বত করে। এমত অবস্থায় বাপ মা মদ খেয়ে পড়ে আছে, মদের অ্যাকশন নষ্ট হয়ে গেছে। মা হঠাৎ করে তাকায়ে দেখে বাপ পড়ে আছে মদ খেয়ে, ছেলে পড়ে আছে লাইব্রেরির ভিতরে। মাঝে বলতেছে, বাজান তুইও কি মদ খাইলে নাকি? ছোট বালকটা তখন মায়ের জড়াই ধরে বলতেছে, আম্মু তুমি আর বাবা খেয়েছো মদ, আর আমি পেয়েছি রাসূলের পরিচয়। যখন আল্লাহ নবীর পক্ষে কেউ নাই, মদিনায় পরিবেশ এখনো তৈরি হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন হুবহাবের মতন একজন যুবককে মদিনায় তৈরি করতেছে। সমন্বয়করা যখন রাস্তায় নামলো, মোট গোটা বাংলাদেশের সমন্বয়ক ছিল 148 জন। কয়জন? 148 জনের ভিতর থেকে 108 জন ছিল শিবিরের পোলা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? 108 জন ছিল শিবিরের পোলা। তারা রাস্তায় নেমেছিল জীবনের ঝুঁকি নিয়ে, পরিচয় বন্ধ করে, কারণ পরিচয় দিলে তাদের ঢুকতে দেওয়া হতো না। রাজশাহীতে মিছিল হচ্ছে, সামনে আওয়ামী লীগ, যুবলীগ, পিছনে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ সবাই মিলে মিছিল করতেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী ক্যাম্পাসে ছেলেরা মনে করতেছে সব তো মিছিল ওরাই করে, আমরা তো করতে পারি না, দেখি একটু কায়া পাল্টানো যায় কিনা। হঠাৎ করে 200-300 ছেলে শিবিরের পোলাপান এক গলির থেকে বেরিয়ে ছাত্রলীগের সঙ্গে মিছিল করতেছে, জয় বাংলা।
ছাত্র শিবিরের ছেলেপিলে এসে বলে জয় বাংলা। পুলিশ মনে করতেছে সরকারি দলের লোক, ছাত্রলীগ মনে করতেছে অন্য শাখার লোক, এরাও বলতেছে জয় বাংলা। শিবিরের পোলাপান কি মিছিল নিয়ে রাস্তায় নেমেছে? জয় বাংলার মিছিল। ওদের টার্গেট রাস্তায় নামতে পারছি না, দেখি কোনো হিকমত অবলম্বন করা যায় কিনা। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। এবার হঠাৎ করে ঢুকে পড়েছে ছাত্রলীগ, মনে করলো আমাকে দলের লোক, পুলিশ মনে করলো সরকারের ছাত্র সংগঠন। হঠাৎ করে একটা মোড় ঘুরেছে, ওই পাশে পুলিশ পড়ে গেছে, এই পাশে পুলিশ পড়ে গেছে, মাঝখানে ছাত্রলীগের লোকেরা। এবার এদের কি সংকেত ছিল? ওই মোড়েই গিয়ে স্লোগান দিয়েছে, নারায়ে তাকবীর বলেই মাঝ, নারায়ে তাকবীর বলেই বাড়ি। তো বাড়ি মেরে এরা 200-300 ছেলেপিলে একবার মেরে পোলাপান মেরে 8-10 জনের কি চার ফেলে কয়েকটা পুলিশের গাড়িতে মানে আগুন টাগুন মানে বাড়ি ঘর দিয়ে পুলিশের গাড়িটা ভেঙে চুরে ওরা যাচ্ছে কেটে বলল। তখন পুলিশ পরের দিন সংবাদ সম্মেলন করে বলতেছে, আওয়ামী লীগের ভিতরে জয় বাংলার ভিতরে যে নারায়ে তাকবীর থাকে এটা আমরা জীবনেও কোনোদিন শুনিনি। জয় বাংলার ভিতরে নারায়ে তাকবীর থেকে, কথা বলেন ঠিক না ঠিক? তবে নারায়ে তাকবীরের ভিতরে জয় বাংলা থাকে না, শুধুমাত্র কুয়াকাটা হুজুর ছাড়া। কুয়াকাটার এক হুজুরের মাহফিলে দেখেছেন, আমরা শুনেছেন না? কুয়াকাটা হুজুর ওয়াজ করতেছে, ছোট একটা বাচ্চা সামনেতে বলতেছে জয় বাংলা। কি দেখেছেন আপনারা? দেখেছেন? হুজুর তখন ধমকি দিয়ে, ভাই চুপ কর। তার মানে ওই বাচ্চাটা বুঝাই চাচ্ছে তুমি যত বড় হজ করো না কেন, তুমি তো জয় বাংলার দালাল। এই দালালদের কারণে আজারি দেশে আসতে পারে না, কথা বলেন ঠিক না বে ঠিক? এই দালালদের কারণে আল্লামা সাঈদী দীর্ঘদিন জেল খেটে মরেছে। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, মা গিয়ে বলতেছে, বাজান রে তোর বাবা মদ খেয়েছে, তুইও মদ খেলি নাকি? ছেলে তখন বলতেছে, বাজান, ছেলে তখন বলতেছে, মা আব্বা মদ খেয়ে বেহুশ হয়েছে, আর আমি বেহুশ হয়েছি কার প্রেমে? আল্লাহ এবং রসুলের প্রেমে। হুবহাবের মা, জাল বিবির স্ত্রী, এই মহিলা আস্তে করে স্বামীর কানের কাছে দিয়ে বলতেছে, তুমি তো মদ খেয়ে পড়ে আছো, তোমার ছেলে ওদিক দেখো কালেমার খচিত সেই কালেমাগুলো বুকের পরে করে নিয়ে পড়ে আছে। এবার মা বুদ্ধি দিল, ছেলেরে শাসন করো। জালবিব এবার চলে যে ইহুদি জালবিব যে বলতেছে, বাজান কি হয়েছে? কয় আব্বা তুমি যে কৌটা পড়ে আমার দেখাতে দেওনি, সেই কৌটার থেকে নাম বাইর করেছি, আর ওই কৌটায় দেখলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। বাপ তখন বলতেছে, তোরে এতবার নিষেধ করলাম ওই কালেমা পড়বি না, এতবার নিষেধ করলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দলে যাবি না, এতবার নিষেধ করলাম রাজনীতি করবি না, তুই এখনো দলে গেলি কেন? ছেলে তখন বলতেছে, বাবা তুমি আমার নাম ঠিকানা বলে দেওনি, কিন্তু আমি নাম ঠিকানা খুঁজেই বের করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আল্লাহ যারে কবুল করে সেই কেবল ইসলামী দলের কর্মী হয়ে যায়। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা, আমি একবার মাহফিলে গেলাম। কোন জেলা? কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলা। ভাই 2-4 জন উঠতেছেন কেন? 12টা তখন বাজিনি, 12টা বেজে গেছে নাকি? এখন মেলা বাকি, একটু শুনুন দয়া করে। আমি যে আয়াতের পরে কথা বলছি ওই আয়াতের পরে শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমার ভাইয়েরা, ওই জেলায় ওয়াজ করতে যেয়ে আমাকে প্রথমে ঘরে নিয়ে বসাইলো, 2 তলা বিল্ডিং, নিচের তলায় বসে আছে। হঠাৎ করে বিরাট এক লম্বা চওড়া মানুষ, পাঞ্জাবির পরে মুজিব কোট পরা, তিনি এসে ঘরে এসে ঢুকতে বলতেছে, প্রধান বক্তাকে? তো অনেকগুলো লোকের ভিতরে বলতেছে ইনি। ও হুজুর, আপনার সঙ্গে একটা কথা আছে। আচ্ছা বলেন। বলতেছে, হুজুর আমি এক কলেজের প্রিন্সিপাল, আর এই থানার বাংলাদেশ আওয়ামী লীগের থানা সেক্রেটারি। আচ্ছা, তো আমি শুনেছি আপনি গরম গরম ওয়াজ করেন, তো যেহেতু আমার থানায় আপনি চলে আসছেন, আপনার সম্মান নিয়ে আপনি যাবেন, দয়া করে কারোর পক্ষে বিপক্ষে বলার কোনো দরকার নাই। আপনি নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, পদ্মাভূষিতের কথা বলবেন, এ গরম টরম হওয়া লাগবে না।
তো বলে গিয়ে উনি মুসাফা করে চলে গেল। আমি চিন্তা করতেছি, আল্লাহ, আমি এই জাতের বক্তা, এরা আমার নিয়ে আসলো কেন? আর নিয়েই এসে আগের তো উপদেশ দিচ্ছে আর দলের পরিচয় দিচ্ছে, তাহলে ওখানে গিয়ে কি হবে তার ঠিক নেই। উনি যখন চলে গেল তখন ওনার পাশ কাটাইয়া এক টুপিওয়ালা, মুখী দাড়ি, বেশ ছেলেটা ভদ্র নম্র, ওই ছেলেটা ঢুকলো। ঢুকে দেখে আমরা যারা ভিতরে বসে আছি সবার মন খারাপ। তো ওই ছেলেটা জিজ্ঞেস করে, হুজুর মন খারাপ কেন? তাহলে আমার দাওয়াত করেছে সোহেব কেডা? কাছে হুজুর আমি। ওই লোকটা গেল কেডা? কাছে হুজুর ওই লোকটা আমার আব্বা। তো তুমি আমার দাওয়াত করেছো, ওই লোকটা কি বলি গেল শুনেছো? তো বলছিস কি? এমন তো উনি হলেন আওয়ামী লীগের সেক্রেটারি এই থানার। কাছে হুজুর ঠিক আছে। উনি এক কলেজের প্রফেসর। কাছে তাও ঠিক আছে, তাহলে তুমি আমার দাওয়াত করলে কেন? কাছে হুজুর উনি হলেন এই আওয়ামী লীগের সেক্রেটারি এই থানা, আর আমি হলাম শিবিরের সভাপতি এই থানা। তা আমি তখন বলতেছি, আল্লাহ, এ কি সম্ভব? আমি সারা জীবন শুনেছি যে ফেরাউনের ঘরে মুসা লালিত পালিত হয়েছে। এই ফেরাউনের ঘরে এই মুসা কি করে থাকে? আমি তখন পাশে বসাই বললাম, বাজান, তোমার বাবা এই লিডার, তোমারে পরিবর্তন হইল কোথার থেকে? বিশ্বাস করুন, কোরআন শরীফ সামনে রেখে বলতেছে, উল্টো বুঝেন না। ওই ছেলেটা তখন বলতেছে, হুজুর আমার বাবা এসএসসি পাস করার পর আমাকে এসএসসি পাস করার পর আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিল। আর ওখানে যে ছাত্রলীগের কাছে তুলে দিল যে এটা আমার ছেলে, আমি অমুক দলের লিডার, আমি ওদের সঙ্গে ছাত্রলীগ করি। হঠাৎ করে একদিন মসজিদে জুমার নামাজ পড়তে যাই এক শিবিরের পোলার সঙ্গে দেখা হলো। তিনি আমাকে একটা ছোট্ট বই দিলেন, দিন কায়েমের হাকিকত, দিন কায়েমের হাকিকত বলে একটা ছোট্ট বই দিলেন। আর কানে কানে বললেন, ভাই এই বইটা একটু গোপনে পড়বেন, যদি খারাপ লাগে ছিঁড়ে ফেলবেন, আর যদি ভালো লাগে রেখে দেবেন। আমি বইটা গোপনে প্যান্টের পকেটে করে নিয়ে বাড়ি গেলাম। সারা রাত বইটারে পড়লাম। পরের দিন বইটা শেষ করে শিবিরি সেই পোলাকে দিয়ে বললাম, আর একখান বই আমাকে দাও। ও নামাজের হাকিকত দিল। নামাজের হাকিকত সিরিজটাই পড়লাম। আমার চিন্তা হলো, ব্রেনের ভিতরে ঢুকলো, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নামাজ ছাড়া মুক্তি পাওয়া যাবে না। আমি ওই বইটাও পড়লাম, রোজার হাকিকত পড়লাম, যাকাতের হাকিকত পড়লাম, হাকিকত সিরিজ বইগুলো আমি সব পড়লাম। পড়ার পরে একদিন আমি গোপনে যে ওদের সঙ্গে বললাম, আমি তোমাদের কর্মী হব। কর্মী হয়ে গেলাম, সাথী হলাম, সদস্য হলাম। বাংলাদেশ রাজশাহী ভার্সিটির বড় একটা পদ আমাকে দেওয়া হলো। ছাত্র তো শেষ হয়ে যায়নি এখনো, আমি এখানে ছাত্র শিবিরের সেক্রেটারি। আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি যদি হেদায়েত দাও, এভাবেই মানুষ হেদায়েত পেয়ে যায়। বাবা আওয়ামী লীগ ছেলে ছাত্র শিবিরের সেক্রেটারি বা সভাপতি, এটা আমার নিজের চোখেই দেখেছি। সুতরাং ভুল বুঝো না, আল্লাহ যদি হেদায়েত দেয়, আল্লাহর কোন গোলাম ছাড়াই আল্লাহ তোমার হেদায়েত দিতে পারে। নবী মারা যাওয়ার পরে জামাটা রেখে গেলেন। আর হযরত আবু বকর ওমরকে বলেছিলেন, জামাটা কাকে দিও? ওয়াইস কুরুনির দিও। ওয়াইস কুরুনির সঙ্গে নবীর কোনোদিন দেখা হয়নি, কিন্তু মহব্বতের কারণে দেখা হয়েছে। এই যে হুবাবের কথা বলতেছি, হুবাব কোনোদিন নবীকে এখনো দেখেনি, কাগজপত্র দেখে নবীর প্রেমে পাগল হয়ে গেছে। এবার বাপ হুবাবকে মারতে শুরু করলো, পিটায়, মাথায় তোলে আসার নাই, নির্যাতন শুরু হলো। বলুন তো ইমানদার, ইমান আনার পরে নির্যাতন হবে না হবে না? ইমান আনার পরে নির্যাতন হবে না হবে না? আমরাও দেখেছি যে যত বড় ইমানদার, তার পরীক্ষাটা তত বেশি হয়েছে। আল্লামা সাঈদীর যে পরীক্ষা হয়েছে, তারপরে কামরুজ্জামান ভাইয়ের যে পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষা যদি আমি আজিজুল ইসলাম জিহাদির হতো, আল্লাহ ভালো জানে এই পরীক্ষায় পাশ করতে পারতাম কিনা। এই জন্য ছাত্র যেটা ভালো, পরীক্ষা তার তত বেশি। বিএনপি ভাইদেরকে বলি, আপনারা হতাশ হবেন না। আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন অনেক মামলার আসামি জেলখানার থেকে বাহির হতে পারে না, তিনি কিন্তু দেশ ছেড়ে চলে যাননি।
কথা বলেন ঠিক না বেঠিক? আর শেখ হাসিনা এত জনপ্রিয় ব্যক্তি, যেই না একটু ধাক্কা দিয়েছে অমনি ময়দান ফেলাই চলে গেছে। সুতরাং শেখ হাসিনা আর খালেদা জিয়া দুইজন কখনো এক হতে পারে না। মাত্র 2 কোটি মামলার 2 কোটি টাকা আত্মসাতের মামলায় বেগম খালেদা জিয়ারে 2 বছর জেলের আদেশ দিয়েছিল এই শেখ হাসিনা। তাহলে 2 কোটি টাকা আত্মসাতের দায়ে এতিমের মামলা মারার দায়ে যদি 2 বছর 5 বছর জেল খাটতে হয়, এ যে টাকা মেরেছে কিয়ামত পর্যন্ত যদি এর জেল দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত কত বাঁচবে না। তারপরে কিয়ামত পর্যন্ত যদি জেল দেওয়া হয়, এর জেল শেষ হবে না। এখন ফাজলামি করো না। এখন ওনারা বলে আমাদের নেত্রী পালায়নি, উনি বিদেশে গেছে। তারপর সেদিনকে এক লোক নাকি বলেছে, শুনলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কাফেরদের অত্যাচার সহ্য করতে পারেনি, তাই হিজরত করেছিল। আমাদের নেত্রী হিজরত করেছে। কার সঙ্গে কার তুলনা করতেছ? কোথায় আব্বাস আর কোথায় গাবগাছ? কোথায় দমকল আর কোথায় বদলের নল? কোথায় ছাগলের নাতি আর কোথায় ইন্দিরা গান্ধী? কোথায় জাতির পিতা আর কোথায় সেরা স্যান্ডেলের পিতা? আর সঙ্গে কার তুলনা করো? রাসূল হিজরত করেছিল দ্বীন কায়েমের জন্য, আর তুমি হিজরত করেছ মানুষের মারির ভয়ে বাঁচানোর জন্য। এখন বলে রাসূল হিজরত করেছিল, আমাদের নেত্রী হিজরত করেছে। এই সে দেখো হিজরত কেরাম আমরা একটু দেখাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কসম, যদি আমরা নিষেধ করি জাতি এদের ক্ষমা করবে না। যদি আমরা সবাইকে মাফ করে দেই, তাহলে পিলখানার হত্যার বিচার কে করবে? আমরা যদি সবাইকে মাফ করে দেই, হেফাজতের আলেমদেরকে আলো নিভায়ে রাতের অন্ধকারে গুলি করলো, শুধু গুলি করিনি, লাশগুলো নিয়ে পড়াইয়া দিল, এদের আত্মা কষ্ট পাবে। কথা বলে ঠিক না বেঠিক? আমরা যদি সবাইকে মাফ করে দেই, জামাত ইসলামের নেতৃবৃন্দ যে ফাঁসিতে ঝুললো, এদের আত্মাগুলো কষ্ট পাবে। হ্যাঁ, সাধারণ লোকের জন্য মাপ, কিন্তু প্রকৃত যারা দোষী, যাদের কারণে দিনের ভোট রাতে হয়েছে, জাতি এদের ক্ষমা করবে না, করবে না, করবে না। আমার ভাইরা, জালবি নামক পাষণ্ড ব্যক্তিটি হুবহাব নামক একজন ক্ষুদ্র কালেমা পড়া মানুষকে পিটাইতে শুরু করলো। মা যে বাধা দিল, মা বলল তুমি আর আমি পিটাইলে তো কাজ হবে না, তোমার নেতারে ডাকো। ওই দলের নেতার নাম হলো কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফকে সংবাদ দেওয়া হলো, কাব ইবনে আশরাফ তুমি চলে এসো। কাব ইবনে আশরাফ যখন আসতেছে, সঙ্গে তারও আরো 2 জন বডিগার্ড, একজন হলো হুয়াই ইবনে আখতার, আর একজন হলো আবু লুবাবা। এই 3 জন ব্যক্তি এসে হুবহাবকে অনেক করে বুঝালো। বোঝানোর পরে 5 জন নেতা, 4 জন হলো পুরুষ নেতা আর 1 জন হলো মহিলা নেতা। 4 জন পুরুষ, কাব ইবনে আশরাফ, হুয়াই ইবনে আখতার, আবু লুবাবা। এই 4 জনের সামনে আর একজন নারী নেত্রী বসে আছে, নাম তার হুনহুনা। কি নাম বললাম? তাহলে 4 জন পুরুষ আর কয়জন নারী? 1 জন নারী। এই 5 জন যখন বুঝালো, বোঝানোর পরে হুবহাব বলতেছে, আম্মু 5 দিন আগে 7 দিন আগে বুঝেছিলাম নবী একজন সাধারণ মানুষ, এখন বুঝতেছি নবীর চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ না। এখন তো তাই বুঝেছে আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের লোকেরা আগে বলতো যদি ক্ষমতার পরিবর্তন হয়, 1 রাত্রি কত লাশ পড়বে? 10 লক্ষ লাশ পড়বে। বিএনপির নেতাও বলে গেছে, আমিও বলতেছি, তোমাদের মতন এরকম কুখ্যাত রাজনীতি দল যদি আমরা হতাম, 10 লক্ষই কাজ হতো না, শুধু 10 লক্ষ লাশ পড়তো। শেরপুর যে মামলা দিয়েছ, আর যেবার আমাদের হুমকি ধুমকি দিয়েছ, অন্তত 1 রাত্রে 50,000 লাশ পড়া দরকার ছিল। কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমরা বলেছি ক্ষমা করে দিলাম, একটা লোকের গায়ে আসর লাগতে দেয়নি। কথা বলে ঠিক না বেঠিক?
এবারের মতন সুষ্ঠু দুর্গা পূজা আর বাংলার ইতিহাসে আর কখনো হয়নি। এবার কি কোনো দুর্গার মাথা উড়ে গেছে? এবার কি কোনো দুর্গার ভাই কোরআন শরীফ রেখে বাজে মন্তব্য করা হয়েছে? এবার কোনো দুর্গা পুজোতে যেয়ে আগুন ধরাই দিয়ে তারকে পুজো মণ্ডপ নষ্ট করে দেওয়া হয়েছে? হয়নি। কিছু লোক বলতেছে বাংলাদেশ জামাত ইসলামী বদল টুবিওয়ালারা দুর্গা পুজোয় যেয়ে তারা পুজো করেছে। না, বাজে কথা, মিথ্যা কথা। আমাদের সন্তান আর আমাদের নেতারা দুর্গা পূজা করতে যায়নি, বরং যারা দুর্গা পূজা করেছে তাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা তাদের নিরাপত্তা দিয়েছি। হিন্দু পরিষদের সেক্রেটারি, বাংলাদেশের হিন্দু পরিষদের সেক্রেটারি বলেছেন, আমরা এতদিন মনে করতাম টুপিওয়ালা আমাদের শত্রু, আমরা এখন বুঝতেছি টুপিওয়ালা আমাদের শত্রু নয়, শত্রু যারা তারা পালাই গেছে। আমরা তোমাদের শত্রু নয়, বেধর্মীরা আমাদের দেশের পবিত্র আমানত। কথা বলে ঠিক না ঠিক? আজকে যদি ইসলাম ক্ষমতায় আসে, তাই যে টুপিওয়ালারা হোক, হেফাজত হোক, চরমোনাই হোক, কওমি হোক, আর ওই ইসলামী আন্দোলন বাংলাদেশ হোক, আর বাংলাদেশ জামাত ইসলামী হোক, আর যে দলে হোক, টুপিওয়ালারা যদি ক্ষমতায় আসে সবচাইতে নিরাপত্তায় থাকবে অমুসলিমরা। যদি কোনো অমুসলিম ভাই আমার কথাগুলো শুনে থাকেন, বিশ্বাস করুন, আল্লাহ রসুল বলেছেন কোন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় যদি কোনো অমুসলিমের উপর অত্যাচার হয়, আমি রসুল কিয়ামতের দিন অমুসলিমদের পক্ষ নিয়ে মুসলিমদের বিরুদ্ধে আদালতে আখারাতে আল্লাহর কাছে নালিশ করব। এটা কেবল আমরাই বলতে পারি, পৃথিবীর আর কেউ বলতে পারে না। কতগুলো হিন্দুর বাড়ি আপনারা দখল করেছেন, অতীতের সরকারের নেতারা কতগুলো হিন্দুর বাড়ি দখল করেছে, কত হিন্দুর নেতার ঘরে আগুন ধরে দিয়েছে, কত হিন্দুর মেয়েদেরকে চরিত্র নষ্ট করেছে। গত অতীতের সরকারের নেতা কর্মীরা যদি সাপোর্ট লিখে যদি লিখতে থাকি, একটা বড় বই হয়ে যাবে। কিন্তু আমরা সেই কাজের কাজই নই, আমরা ক্ষমায় বিশ্বাস করি। কথা বলেন ঠিক না ঠিক? হুবহাব ডাক দিয়ে বলে, 5 দিন আগে বুঝেছিলাম ইসলাম একটা ক্ষতিকর ধর্ম, নবী একটা সন্ত্রাসী মানুষ, কিন্তু 5 দিন পরে চিন্তা করতে পারেন, একজন পুলিশের নেতাকে সেদিন সিলেটের না চট্টগ্রামতে ধরে নিয়ে আসছে। এই লোক শুধু ছাত্রদের মারিনি, ভ্যানের পরে রেখে সেই ভ্যানে আগুন ধরাইতেছে। দেখেছেন না আপনি? আগুন ধরা দেখেছেন? এই এক ভ্যান ছাত্রদের লাশের গায়ে পেট্রোল ধরে আগুন ধরাই দিয়েছে। কত বড় নিকৃষ্ট হতে পারে, কত বড় হাইনা হতে গেলে, কত বড় হাইনা হলে লাশের পরে আগুন ধরাই যায়। তারপরে একটা দেখলাম পুলিশের গাড়ির থেকে একটারে ফেলাই দিয়েছে। আপনারা দেখেছেন পুলিশের গাড়ির থেকে একটারে ফেলাই দিয়েছে। তখনও পর্যন্ত কি যেন তার নাম, ইয়ামিন না কি যেন, ইয়ামিন, ওই পুলিশের গাড়ির থেকে ফেলাই দিয়েছে যখন, তখনও আল্লাহর বান্দা জীবিত আছে। এই ছবিটা যারা দেখেননি দয়া করে একটু দেখে নিবেন ভাই, আপনার পায়ে ধরি, দয়া করে ছবিটা একটু দেখে নেবেন, কি করুন অবস্থা। ফেলাই দিয়েছে, ফেলাই দেওয়ার পরে তখন ছেলেটা তখনও বেশি আছে, পাটাগুলো সব ভাঙা। এরপর ওই ছেলেটা যখন গাড়ির চাকার পাশে ফেলাই দিয়েছে, তখন এই পুলিশ যাদের ধরে এনে ট্রাইব্যুনালে বিচার করতেছে, ওইটা ঠ্যাং ধরে এনে আরেকটু দূরে ফেলাই দিল। তখনও কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছে, বুকে অল্প দাঁড়িয়ে আছে। এরপরে ওই পুলিশের গাড়ি চলে গেছে, চলে যাওয়ার পরে আবার গাড়ি ভেঙে আসছে, ভেঙে আসার পরে এর হাত পা বেঁধে, এরপর হাত পা ভেঙে ড্রেনের ভিতরে ফেলাই দিয়ে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত এই জালেমের বাচ্চারা ময়দান ছেড়ে দেয়নি। এখন ওদের বিচার দেখে যদি কেউ সামকান্না কান্দ, এদের বিচার দেখে সামকান্নার সময় নেই, কারণ এরা জাতির শত্রু, এরা দেশের শত্রু, এরা জনগণের শত্রু। কথা বলে ঠিক না? আমি জানি এ কথাগুলো বললে যারা আওয়ামী লীগের চামচা এখানে আছে তাদের মুখ একটু মলিন হয়। আমি তোমাদের মুখ মলিন করতে চাই না, কিন্তু অতীতের ইতিহাস যখন আমরা সামনে দেখি রে ভাই, জীবনে চিন্তা করি মানুষ এত নিষ্ঠুর কি করে হয়, মানুষ জালেম হয় কিন্তু এত নিষ্ঠুর কি করে হয়। 28 অক্টোবর আমার ভাইরা মারা গেছে, মারা যাওয়ার পরে লাশটা পড়ে আছে, সেই লাশের পরে ওরা দিন দিন করে নেচেছে। কথা বলেন ঠিক না বেটি? যখন হাফেজ জসিম যখন বলতেছে ভাই আমি তখন মৃত্যুবরণ করবো, একটু পানি দাও, সেই পানি না দিয়ে
প্যান্টের সেট খুলে এই ছাত্রলীগের যুবকেরা আবার জসিমের গালের ভিতরে পেশাব করে দিয়েছিল। তাহলে এত নির্যাতন তোমরা আমাকে দিয়েছো, আমার ছাত্র ছেলেদের দিয়েছো। যদি ওই হাফেজ জসিম তার বাবার বাবার সন্তান না হয়ে আমার সন্তান হতো, তাহলে বুকটা আমার ফেটে যেত। ও আমার ভাই, এই কষ্ট তোমরা সহ্য করেছো, আর ওরা কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেছে। আল্লাহ বলতেছে তোমরা জাতিরে ক্ষমা করে দিলে, তোমাদেরকে ওরা দেশে নিষিদ্ধ করেছিল, আর আমি ওদেরকে গোটা বিশ্বের জঙ্গি সংগঠন বানিয়ে গোটা বিশ্বে ছাত্রলীগকে কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করে দিলাম। এবার ভাইয়েরা, এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ট্রাইব্যুনালে ৪৫ জনের নামে মামলা হয়েছে। তার ভিতরে শেখ হাসিনা আছে, ওবায়দুল কাদের আছে। এদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। চিন্তার কোনো কারণ নাই, তোমরা এই ট্রাইব্যুনাল করেছিলে। জালবি, কাব ইবনে আশরাফ, আবু লুবাবা, ওয়াই ইবনে আত্তার আর হুনহুনা, ৪ জন আর একজন ৫ জন মিলে একটা ট্রাইব্যুনাল তৈরি করলো। ট্রাইব্যুনালটার নাম হচ্ছে গত্ত করা। সেখানে খাদ্য দেয়। ১ মাস চলে গেল। ১ মাস পরে দেখা গেল যেই ছেলেটার শরীরে এত সুন্দর গোশত ছিল, সেই শরীরের তার শরীরে মোটেও গোশত নাই। এই আয়না ঘরের থেকে তাকে যখন বাইর করলো, ওই ছেলেটা বলতেছে, আম্মু আমার এত কষ্ট দাও কেন? কই তুই কালেমাওয়ালা হয়েছিস, আমার এত কষ্ট দাও কেন? তুমি ইসলামী আন্দোলনের নেতা কর্মী হয়ে গেছো। ছেলে বলতেছে, মা তোমরা যতই কষ্ট দাও, দিন কায়েমের পক্ষে, নবীর পক্ষে আমি থাকলাম, হাজারো কষ্ট দিয়ে আমাকে বিরত রাখা যাবে না। এবার বাবা ডেকে বলল, এক কাজ করো, রাখালদের ডাকো। রাখালদের ডাকা হলো। রাখালদের কাছে হুভাবকে তুলে দেওয়া হলো। হাত কড়া পরা, পায়ে বেড়ি পরা, কোমরে বড় দড়ি পেরে রাখালেরা জঙ্গলে নিয়ে গেল। যেই রাখালেরা কুয়ার থেকে পানি ওঠে, পানি উঠায়, আজকে হুভাব সেই কুয়ার থেকে পানি ওঠায়। ছাগল গরু যত রাষ্ট্রের কাজ আছে সব এই ছোট বালকদের দিয়ে করায়। আর ওই রাখালেরা এখন মাতবার হয়ে গেছে। হুভাব আল্লাহর কাছে কান্দে, আল্লাহ যত কষ্ট দাও, দুঃখ নাই, তবুও যেন আমি দিন থেকে দূরে সরে না যাই। আল্লাহ তার কান্না কবুল করলেন। ঠিক ইতিহাস খুলে দেখুন, আল্লামা সাঈদীর যখন সর্বশেষ সাক্ষাৎকার নেওয়া হয়, সাঈদীর কাছে জিজ্ঞেস করা হলো, হুজুর অনেক অত্যাচার সহ্য করেছেন, আপনার শেষ চাওয়া পাওয়া কি? আল্লামা সাঈদী বলেছিলেন, আমার জাতি, আমার শেষ চাওয়া পাওয়া হলো আমি একটা ইসলামী রাষ্ট্র দেখে যেতে চাই। আজকে দেশ স্বাধীন হয়েছে। যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতো রে ভাই, সবচেয়ে বেশি খুশি হতো আল্লামা সাঈদী। বিএনপির ভাইদেরকে বলি, জামাতের ভাইদেরকে বলি, আল্লামা সাঈদীর খুনির বিচার আপনারা চান কিনা? যদি চান, মানুষ মেরে চাওয়া যাবে না। যদি চান, মানুষকে খুন করে রক্তের বদলে রক্ত নিয়ে যাওয়া যাবে না। আগামী নির্বাচনে সাঈদী যে ইসলামী রাষ্ট্র চেয়েছিল, ওই ইসলামী রাষ্ট্র যদি আমরা কায়েম করতে পারি, আল্লামা সাঈদীর স্বপ্ন যদি পূরণ করতে পারি, আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ তখনই নেওয়া হবে। সুতরাং আল্লামা সাঈদীরে যারা ভালোবাসেন, আগামী নির্বাচনে কোরআনের পক্ষেই তারা রায় দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি মনে করেন যে না হুজুর সাঈদীরই ভালোবাসি, কোরআন কায়েম হোক এটা আমরা চাই না, তাহলে বোঝা যাবে সাঈদীর ভালোবাসা মুখে মুখে ছিল, অন্তরে ছিল না। আমার ভাইয়েরা, তাহলে কয়জন নির্যাতন চালাচ্ছে? তার ভিতরে 4 জন কি পুরুষ আর 1 জন কি নারী। শেষ পর্যন্ত হুবাব শেষের দিকে এসে গেছি, ভাই এখনই দেওয়া হবে। ওটাও ঠিক করেন না। ওটাও ঠিক করতেছেন কেন? 2 একজন ওঠেন কেন? আপনার বাপ মা কবরে যায়নি, আপনার আত্মীয় স্বজন কবরে নাই, তাদের জন্য আজকে দোয়া করবো। আপনি উঠতেছেন কেন জন্য? আপনার বাপ মা আপনার জন্য অভিশাপ দেবে। আপনি যে চলে যাচ্ছেন, বলুন তো আপনি বাড়ি পর্যন্ত যাবেন এমন কোন নিশ্চয়তা আপনার কাছে আছে? তাহলে কোরআনের মাহফিল থেকে উঠে গেলে শয়তান, আল্লাহ বলবে তুই কোরআনের মাহফিল থেকে উঠে আসার পথেই মারা গেছিস।